নফস, আমি আল্লাহ তাআলা এটাকে অন্তরের মধ্যে সাজিয়েছি, অর্থাৎ আমি বিন্যস্ত করেছি, রেখেছি। অতঃপর এই নফস কি করে? আল্লাহ নিজে বলছে মানুষের মনের চাহিদা প্রথম কি করে? ফাআলহামাহা ফুজুরাহা, তাকে প্রথমত ফুজুর, গুনাহ, পাপের কথা তার অন্তরে তৈরি করে, ইলহাম করে, মনে করায়। অতাকওয়াহা, এরপরে গুনার চাহিদাকে পাও দিয়া, গুনার কুমন্ত্রণাকে শক্ত করে জাতা দিয়া সরাইয়া এরপরে অতাকওয়াহা, নেক আমল করতে হয়। এজন্য মনের চাহিদার প্রথম চাহিদা গুনাহ, নফসের প্রথম চাহিদা গুনাহ। দিল প্রথম কি চায়? গুনাহ করতে চায়। সোজা কথা, মন চায়। আমরা বলি না যেটা আমার মন চাইছে, এই মন প্রথম কি চায়? গুনাহ করতে চায়, গুনাহ করতে চায়। এরপরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়, আখিরাতের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, ইজ্জত সম্মানের ভয়, আত্মমর্যাদার ভয়, যার মধ্যে যেটুকু পরিমাণ সে বাঁচতে পারে অতটুকু। কিন্তু গুনার কুমন্ত্রণা, হারামের কুমন্ত্রণা তোমার দিলেও আসে, আমার দিলেও আসে। কথা বলে না, বুঝেন না কথা? তোমার দিলেও আসে, আমার দিলেও আসে। নারী দেখলে তোমার যা মন চায়, আমারও তাই মন চায়। কিন্তু বিষয়টা হলো এটাকে নিয়ন্ত্রণ করা, দমন করা। এই ক্ষেত্রে এই পারিপার্শ্বিকতা, যার সোহবত সান্নিধ্য যেটুকু বেশি, আর আল্লাহর ভয় যার মধ্যে যেটুকু বেশি, তো সে অতটুকু বাঁচতে পারে, বাঁচতে পারে। কিন্তু নফসের চাহিদা, চাহিদা কিন্তু হারামের প্রতি বেশি, হারামের প্রতি বেশি। এই জন্য ভাই আমি অনুরোধ করলাম, তোমরা অনেক ছেলে, ওই দেখেন, ওই বেয়াদব দেখেন, এই কারে বলতে আছে দেখেন, এই ওর ভিডিও করে, যেই হোক, মানে এই যে বিষয়টা ভারসাম্যহীন, মনে রাখবেন। তোমারও বলি আব্বা, আল্লাহ তোমারও ভালো করেন। মূলত আমি একদম FCPS বড় ডাক্তার, ওনারে দেখে জিজ্ঞাসা করছি, ওনার ইউরোপে আত্মীয় স্বজন ডাক্তার থাকে, ওনারে দিয়ে কথা বলাইছি যে এই মোবাইলের প্রচণ্ড আসক্তি। বিশ্বাস করো আব্বা তোমরা, গোটা ইউরোপ, অথচ এই স্মার্ট মোবাইল এগুলো তাদের আবিষ্কার। কিন্তু কসম আল্লাহ, আমি নিজে জিজ্ঞেস করছি, আমাদের এই অনুন্নত অঞ্চল যেগুলো, আমরা যে পরিমাণ বড় মোবাইল দিবানিশি ব্যবহার করি, ওরা এত বেশি পরিমাণ ব্যবহার করে না। ওরা ওদের প্রয়োজনের জন্য ব্যবহার করে। কিন্তু আমাদের একটা বিশাল প্রজন্ম, আমাদের যদি 5 কোটি কিশোর যুবক হয়, তো তার মধ্যে 50 লাখ হয়তো বাদ যাবে, 4.5 কোটি 24 ঘন্টা এই মোবাইলটারে এমন করতেছে। সারাক্ষণ কি দেখে? যৌক্তিক না অযৌক্তিক, প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়, আমার দরকার না বেদরকার, আর ভাল লাগতেছে না, তার শরীরে টানা পড়ে গেছে, মানে ক্লান্তি, এরপরও এটা দেখতেছে, মানে আর ভাল লাগতেছে না শরীরে। হায় হায় নাফরমান, তোর শরীর ক্লান্ত হয়ে গেছে, কিন্তু ইবলিস তোরে তবুও ছাড়তেছে না, শয়তান তবুও তোরে ছাড়ে না। তোমার ক্লান্ত অবস্থায়ও শয়তান তোমার একটু ছাড়ে না, যে আহারে এই ফুলাটা তো শেষ হয়ে যাব, এই ছেলেটা তো শেষ হয়ে যাবে, না, ছাড়বে না, তোমারে ছাড়বে না বাপ। এই জন্য আমি অনেক তালিব এলেম তোমা করে দেখে বললাম, বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসার তালিব এলেম যারা, প্রিয় ভাই, উম্মতের আখিরি চেরাগ, এ জাতির শেষ আশা ভরসার প্রদীপ, কওমির সন্তান তোমরা, জাতির শেষ রাহনুমাই, মানুষকে আল্লাহর দিকে সঠিক ফেরানো, হালাল হারামের দিকে বুঝানো, আখিরাতের দিকে ফেরানো, খোদার কসম এটা তোমাদের জিম্মাদারি। তোমরা যদি নষ্ট হয়ে যাও, তোমরা যদি মোবাইলে আসক্ত হয়ে যাও, তোমরা যদি নিজেদের আত্মমর্যাদা, প্রকৃত পরিচয় ভুলে যাও, আসলাফ আকাবিরের চোখের পানি তোমরা যদি ভুলে যাও, তো জাতি পথ পাবে কার কাছে? জাতি, আমরা এখনো অনেক দূরে, এখনো অনেক দূরে। 92%, 95% মুসলমানের বাংলাদেশ, চারিদিকে আমরা মুসলমান, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের বাংলাদেশে দাঁড়াইয়া আমরা এই নির্বাচনকে সামনে রেখে হোক আর যাই হোক, ইসলামকে প্রতিষ্ঠা করব, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করব, ইসলামের শরিয়া
আইনকে প্রতিষ্ঠিত করব, এই কথাটুকু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশেও হিম্মত করে স্পষ্ট করে কোনো রকম ঘুরানো পেঁচানো ছাড়া সাফ সাফ করে বলার মতো হিম্মত আমাদের এখনো হয় নাই। আমরা দুর্ভাগ্য আমাদের। আমরা ঘুরায় ঘুরায় এটারে জোড়া দেয়, তালি দেয়, কথা এটার মধ্যে এমনে কয় হেমনে কয়, অমুকে নিনি রাগ হয়, তমুকে নি রাগ হয়। রাগ হবে যে কয়েকজন, অল্প কয়েকজন নাস্তিক, অল্প কয়েকজন মুরতাদ, অল্প কয়েকজন আল্লাহদ্রোহী, তাদের কারণে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে দাঁড়ায়ও আমরা বলতে পারছি না। এই জন্য ভাই দয়া করে আজকে আমি মনে করাই, অসুবিধা হলো আপনার বরবাদ। এখানে সমস্যাটা কি হুজুর? আমি চুলটা রাখছি একটু আধুনিক যুগের মতো। না রে দোস্ত, চুল যদি তোমার বেঈমান তাদের মতো বানাইতে পারে তো তোমার কলিজাও তাদের মতো বানায়। কারণ মানুষের প্রত্যেক ইচ্ছা, এই চুল, চেহারা, লিবাস, পোশাক, জীবন চলার যত ইচ্ছা হয় মানুষের, সব কিছু ইচ্ছা তৈরি হয় দিলের মধ্যে। ইচ্ছা হাতে তৈরি হয় না, ইচ্ছা নাকে তৈরি হয় না, ইচ্ছা শক্তিটা তৈরি হয় দিলের মধ্যে। অতএব বোঝা গেল যে এই একটা ছেলে যদি একটা কাফের বেঈমানের মতো চুল রাখে, এই মানসিকতাটা তার প্রথম দিলে আসছে, এরপরে গিয়ে সে চুলে রাখছে, মানে তার মনে আসছে কথা যে আমি ওনার মতো চুল রাখ। তাহলে প্রত্যেকটা মানুষের ভালো মন্দ, উচিত অনুচিত, প্রত্যেকটা বিষয় তার মনের মধ্যে তৈরি হয়, এরপরে সেটা তার বাস্তবায়ন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াহওয়া। জিনা ব্যভিচারের কথা বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের অন্তর জিনা এবং ব্যভিচারের কল্পনা করে, অর্থাৎ পরিকল্পনা করে। ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজ আও ইউকাদ্দিবুহু। অতঃপর মানে প্রত্যেকটা যুবক ভাই, নওজোয়ান, তালিবে ইলম, তুমি কিংবা আমি মোবাইলে একাকী ব্যবহার করার দ্বারা যখনই নারীর ছবি, অশ্লীল দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি অথবা এই নাচ গান ছবি দেখা হয়, প্রত্যেকটা বাড়ি অন্তরের মধ্যে কিছু না কিছু পরিকল্পনা হয়, মানে দিল চায়, কিছু না কিছু দিলের মধ্যে চায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তার লজ্জাস্থান সুযোগ পাইলে তা বাস্তবায়ন করে, অথবা সুযোগ না পাইলে বাস্তবায়ন করে না। কিন্তু অন্তরের মধ্যে এই হারাম জল্পনা কল্পনা অশ্লীলতা তৈরি হয়। তুমি আমি যখনই নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো মোবাইলের ভিতরে, তখন তোমার দিলে কি চায় তুমি মনে করো? প্রত্যেকটা নাফরমান, প্রত্যেকটা এই মোবাইলে আসক্ত যারা, নারী ছবিতে আসক্ত যারা, অশ্লীল ছবিতে আসক্ত যারা, এই বেহায়া, এই নির্লজ্জের অবশ্যই যা মন চায় সেটা হলো জিনা করতে চায়, সে এই নারীর সাথে অসৎকর্ম করতে চায়। আর আমি নিজে তাফসীরের মধ্যে পড়ছি যে এই পৃথিবীতে নারীর প্রতি ব্যভিচারের আগ্রহ যার তৈরি হয়, তার চাইতে নিকৃষ্ট, অসভ্য, চরিত্রহীন, লম্পট এবং সবচেয়ে বড় বদমাইশ আর কেউ হইতে পারে না। এটা আস্থা বদমাশ, আস্থা লম্পট, চরিত্রহীন। আর তাইলে তুমি তো সুযোগ দিলা তোমাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে, ওয়াল কলবু ইয়াতামান্না, চোখ দেখে জিনার দৃশ্য, কান শুনে, দিল পরিকল্পনা করে, তামান্না করে, আকাঙ্ক্ষা করে। এই জন্য দোস্ত আমি বললাম, তোমরা যারা নওজোয়ান ছেলে, তালেবে ইলম, তোমরা যারা, সবার কাছে বলি ভাই, খামখেয়ালি মনে করো না, নিজেরে খুব চালাক মনে করো না। তোমাদের চাইতে চালাক মানুষ পৃথিবীতে মারা গেছে, তোমাদের চাইতে চালাক মানুষ পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে, তোমার চাইতে বুদ্ধিমান মানুষ পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে। একদিন দেখবা এই মোবাইলের প্রচন্ড আসক্তি। তুমি মনে করো বলে হুজুর আমি ওয়াজ শুনি, না না, আমি এটি বুঝি, আমরা সিরা খাই না, আমরা ভাত খাই। মানুষের একাকিত্বে
মানুষের গুনাহের মন্ত্রণাই মানুষের দিলে বেশি। প্রত্যেক মানুষের দিল, মানুষের চাহিদা, মনের নফসের চাহিদা প্রথম গুনাহ করতেই প্রেসার দেয়। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আল্লাহ তাআলা বলেন নফস প্রচন্ডভাবে গুনাহ করতে প্রেসার দেয়। একবারও মনে করেন মোবাইলে নারী দেখতে মনে করায়, যতবার দেখো না এই কথা মনে করায় না একবারও। কথা বুঝো নাই? তোমার মনে যতবার আসছে দেখা দরকার, দেখি দেখি, এর তুলনায় 1000 বারের তুলনায় একবারও তো এই কথা মনে আসে নাই যে দেখবো না গুনাহ। তাহলে এটাই তো স্পষ্ট, এটা তো স্পষ্ট বাপ। এজন্য এটা জরুরি। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া। আল্লাহ তাআলা বলেন নফস, আমি আল্লাহ তাআলা এটাকে অন্তরের মধ্যে সাজিয়েছি, অর্থাৎ আমি বিন্যস্ত করেছি, রেখেছি। অতঃপর এই নফস কি করে? আল্লাহ নিজে বলছে মানুষের মনের চাহিদা প্রথম কি করে? ফাআলহামাহা ফুজুরাহা, তাকে প্রথমত ফুজুর, গুনাহ, পাপের কথা তার অন্তরে তৈরি করে, ইলহাম করে, মনে করায়। তাকওয়াহা, এরপরে গুনার চাহিদাকে পাও দিয়া, গুনার কুমন্ত্রণাকে শক্ত করে জাতা দিয়া সরাইয়া এরপরে তাকওয়াহা, নেক আমল করতে হয়। এজন্য মনের চাহিদার প্রথম চাহিদা গুনাহ, নফসের প্রথম চাহিদা গুনাহ। দিল প্রথম কি চায়? গুনাহ করতে চায়। সোজা কথা, মন চায়। আমরা বলি না যেটা আমার মন চাইছে, এই মন প্রথম কি চায়? গুনাহ করতে চায়, গুনাহ করতে চায়। এরপরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়, আখিরাতের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, ইজ্জত সম্মানের ভয়, আত্মমর্যাদার ভয়, যার মধ্যে যেটুকু পরিমাণ সে বাঁচতে পারে অতটুকু। কিন্তু গুনার কুমন্ত্রণা, হারামের কুমন্ত্রণা তোমার দিলেও আসে, আমার দিলেও আসে। কথা বলে না, বুঝেন না কথা? তোমার দিলেও আসে, আমার দিলেও আসে। নারী দেখলে তোমার যা মন চায় আমারও তাই মন চায়। কিন্তু বিষয়টা হলো এটাকে নিয়ন্ত্রণ করা, দমন করা। এই ক্ষেত্রে এই পারিপার্শ্বিকতা, যার সোহবত সান্নিধ্য যেটুকু বেশি, আর আল্লাহর ভয় যার মধ্যে যেটুকু বেশি, তো সে অতটুকু বাঁচতে পারে, বাঁচতে পারে। কিন্তু নফসের চাহিদা, চাহিদা কিন্তু হারামের প্রতি বেশি, হারামের প্রতি বেশি। এই জন্য ভাই আমি অনুরোধ করলাম, তোমরা অনেক ছেলে, ওই দেখেন ওই বেয়াদব, দেখেন এই কারে বলতে আছে, দেখেন এই ওর ভিডিও করে, যেই হোক, মানে এই যে বিষয়টা ভারসাম্যহীন, মনে রাখবেন। তোমারও বলি আব্বা, আল্লাহ তোমারও ভালো করেন। মূলত আমি একদম FCPS বড় ডাক্তার, ওনারে দেখে জিজ্ঞাসা করছি, ওনার ইউরোপে আত্মীয় স্বজন ডাক্তার থাকে, ওনারে দিয়ে কথা বলাইছি যে এই মোবাইলের প্রচন্ড আসক্তি। বিশ্বাস করো আব্বা তোমরা, গোটা ইউরোপ, অথচ এই স্মার্ট মোবাইল এগুলো তাদের আবিষ্কার। কিন্তু কসম আল্লাহ, আমি নিজে জিজ্ঞেস করছি, আমাদের এই অনুন্নত অঞ্চল যেগুলো, আমরা যে পরিমাণ বড় মোবাইল দিবানিশি ব্যবহার করি, ওরা এত বেশি পরিমাণ ব্যবহার করে না। ওরা ওদের প্রয়োজনের জন্য ব্যবহার করে। কিন্তু আমাদের একটা বিশাল প্রজন্ম, আমাদের যদি 5 কোটি কিশোর যুবক হয়, তো তার মধ্যে 50 লাখ হয়তো বাদ যাবে। 4.5 কোটি 24 ঘন্টা এই মোবাইলটারে এমন করতেছে। সারাক্ষণ কি দেখে? যৌক্তিক না অযৌক্তিক, প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়, আমার দরকার না বেদরকার, আর ভাল লাগতেছে না, তার শরীরে টানা পড়ে গেছে, মানে ক্লান্তি, এরপরও এটা দেখতেছে, মানে আর ভাল লাগতেছে না শরীরে। হায় হায় নাফরমান, তোর শরীর ক্লান্ত হয়ে গেছে, কিন্তু ইবলিস তোরে তবুও ছাড়তেছে না, শয়তান তবুও তোরে ছাড়ে না। তোমার ক্লান্ত অবস্থায়ও শয়তান তোমার একটু ছাড়ে না, যে আহারে এই ফুলাটা তো শেষ হয়ে যাব, এই ছেলেটা তো শেষ হয়ে যাবে, না, ছাড়বে না, তোমারে ছাড়বে না বাপ। এই জন্য আমি অনেক তালিব এলেম তোমা করে দেখে বললাম, বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসার তালিব এলেম যারা, প্রিয় ভাই, উম্মতের আখিরি চেরাগ,
এ জাতির শেষ আশা ভরসার প্রদীপ কওমের সন্তান তোমরা। জাতির শেষ রাহনুমাই, মানুষকে আল্লাহর দিকে সঠিক ফেরানো, হালাল হারামের দিকে বুঝানো, আখিরাতের দিকে ফেরানো। খোদার কসম, এটা তোমাদের জিম্মাদারি। তোমরা যদি নষ্ট হয়ে যাও, তোমরা যদি মোবাইলে আসক্ত হয়ে যাও, তোমরা যদি নিজেদের আত্মমর্যাদা প্রকৃত পরিচয় ভুলে যাও, আসলাফ আকাবিরের চোখের পানি তোমরা যদি ভুলে যাও, তো জাতি পথ পাবে কার কাছে? জাতি আমরা এখনো অনেক দূরে, অনেক দূরে, এখনো অনেক দূরে। 92%, 95% মুসলমানের বাংলাদেশ। চারিদিকে আমরা মুসলমান, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের বাংলাদেশে দাঁড়াইয়া আমরা এই নির্বাচনকে সামনে রেখে হোক আর যাই হোক, ইসলামকে প্রতিষ্ঠা করব, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করব, ইসলামের শরিয়া আইনকে প্রতিষ্ঠিত করব। এই কথাটুকু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশেও হিম্মত করে, স্পষ্ট করে, কোনো রকম ঘুরানো পেঁচানো ছাড়া সাফ সাফ করে বলার মতো হিম্মত আমাদের এখনো হয় নাই। আমরা দুর্ভাগ্য, আমরা দুর্ভাগ্য আমাদের। আমরা ঘুরাই, ঘুরাই, এটারে জোড়া দেয়, তালি দেয়, কথা এটার মধ্যে এমনে কয়, হেমনে কয়, অমুকে নিনি রাগ হয়, তমুকে নি রাগ হয়। রাগ হবে যে কয়েকজন, অল্প কয়েকজন নাস্তিক, অল্প কয়েকজন মুরতাদ, অল্প কয়েকজন আল্লাহদ্রোহী, তাদের কারণে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে দাঁড়াইও আমরা বলতে পারছি না। এই জন্য ভাই, দয়া করে আজকে আমি মনে করাই